بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরও একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ধাপে ধাপে পড়তে পড়তে বেশ অনেক দূর আগায় আসছি। আমরা এখন গতকালকে আমরা যজমের ব্যবহার পড়ছিলাম। আজকে আমরা এই যজমের আরও একটা নিয়ম পড়ব, সেটা হচ্ছে যজমের পরে যজমালা অক্ষরের আগে যদি খালি আলিফ থাকে, যজমালা অক্ষরের আগে যদি কি থাকে, খালি আলিফ থাকে, তাহলে সেই আলিফ হরফটা কি হবে, উচ্চারণ হবে না। ঠিক আছে? অর্থাৎ এখানে দেখেন ওয়াহ জুর হুম, এখানে ওয়াহ জুর হুম, এখানে এই যে আলিফ আছে, এই আলিফটা কিন্তু কি হচ্ছে না, পড়া হচ্ছে না। এই যে এখানটাতে দেখেন এই যে আলিফটা আছে, এটা কিন্তু আমরা পড়তেছি না। ওয়াও এর সাথে কি পড়তেছি, হাকে পড়তেছি। ওয়াও হা জবর ওয়াহ, জিম র পেশ জুর, ওয়াহ জুর, হামিম পেশ হুম, ওয়াহ জুর হুম। তাহলে আমরা ওয়াও এর সাথে হাকে পড়তেছি, আলিফটা কিন্তু পড়তেছি না। ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে কি নেটওয়ার্কের? এখন তো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে ওকে। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন যে ওয়াহ জুর হুম এখানে কেন হয়েছে? ইনশাআল্লাহ হযরত। জি, এটা আরো একবার বলি, সেটা হচ্ছে যদি যজমের বাম পাশে বা যজমের আগে যদি কি থাকে, অতিরিক্ত আলিফ থাকে, যদি যজমের বাম পাশে কি থাকে, অতিরিক্ত একটা আলিফ থাকে, তাহলে ওই আলিফটা বাদ দিয়ে তার আগের হরফের সাথে যজমকে পড়তে হবে। ঠিক আছে? হুজুর, এখানে কি এক আলিফ টান হবে না টান হবে না? না, এটা বলতেছি কোনো টান হবে না, এখানে ডাইরেক্ট হরফটা বাদ যাবে সম্পূর্ণ, মানে হরফটা কোনো মতেই ধরার মধ্যে পড়বে না। আবার বলি, যজমের বাম পাশে যদি খালি আলিফ থাকে, তাহলে ওই খালি আলিফটা বাদ গিয়ে তার আগে যে হরফটা আছে হরকতওয়ালা, ওই হরফটা যজমালা হরফের সাথে পড়তে হবে। মাঝখান থেকে এই যে মাঝে যে খালি আলিফটা থাকবে, এটা বাদ পড়বে। এটা শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হবে। এটাকে বলা হয় হামজায়ে কতি, অর্থাৎ লেখার জন্য ব্যবহার হবে। ঠিক আছে? এখন কি ক্লিয়ার বিষয়টা? জি 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 এখন বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমরা পড়ি। ওয়াও হা জবর ওয়াহ, জিম র পেশ জুর, ওয়াহ জুর, হামিম পেশ হুম, ওয়াহ জুর হুম,
ওয়াও হা জবর ওয়াহ জিম র পেশ জুর ওয়াহ জুর হা মিম পেশ হুম ওয়াহ জুর হুম ওয়াহ জুর হুম ওয়াহ জুর হুম ওয়াও হা জবর ওয়াহ জিম র পেশ জুর ওয়াহ জুর হা মিম পেশ হুম ওয়াহ জুর হুম ওয়াহ জুর হুম ওয়াহ জুর হুম ওয়াও হা জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়াহ লুল ওয়াও হা জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়াহ লুল ওয়াও হা জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়াহ লুল ওয়াহ লুল বালাম জের বিল গয়নিয়া জবর গয় বিল গয় বাজের বি বিল গয়বি বিল গয়বি ওয়াও হা জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়াহ লুল বালাম জের বিল গয়নিয়া জবর গয় বিল গয় বাজের বি বিল গয়বি বিল গয়বি ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস্তাগ ফা র জের ফির ওয়াস্তাগফির ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস্তাগ ফা র জের ফির ওয়াস্তাগফির হা পেশ হু ওয়াস্তাগফিরহু ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস্তাগ ফা র জের ফির ওয়াস্তাগফির হা পেশ হু ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস্তাগ ফা র জের ফির ওয়াস্তাগফির হা পেশ হু ওয়াস্তাগফিরহু 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 হামজা লাম জবর আল ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াও লাম জবর ওয়াল ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জের মিল ওয়াল ইয়াও মিল ওয়াও লাম জবর ওয়াল ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জের মিল ওয়াল ইয়াও মিল হামজা খাড়া জবর আ খাজের খি রজের রি আখিরি ওয়াল ইয়াউমিল 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 আখিরি ওয়াও লাম জবর ওয়াল মিম সিন পেশ মুস ওয়াল মুস লাম জের লি ওয়াল মুসলি মিম আলিফ জবর মা তাজের তি ওয়াল মুসলিমাতি আবার এটা পড়ি ওয়াও লাম জবর ওয়াল ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জের মিল ওয়াল ইয়াউমিল হামজা খাড়া জবর আ খাজের খি আখি রজের রি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াও লাম জবর ওয়াল ইয়া ওয়াও জবর ইয়াউ ওয়াল ইয়াউ মিম লাম জের মিল ওয়াল ইয়াউমিল হামজা আখরা জবর আ খাজের খি আখি রজের রি আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানের এখানের ওই দুই তিনটা ওয়ার্ড যে আপনি বললেন যে সব জায়গাতে দেখলাম যে হামজাটা সাইলেন্ট হয়ে যাইতেছে। ও আচ্ছা, আপনি একটু লেটে জয়েন করছেন মনে হয়। জি জি জি। আচ্ছা, এটা আমরা ডিসকাস করছি আগে, এই জন্য এখানে হচ্ছে একটা আচ্ছা নিয়ম আচ্ছা আছে যে আপনার যজমের বাম সাইডে, ঠিক আছে, যজমালা হরফের বাম সাইডে যদি কোনো খালি আলিফ থাকে, অর্থাৎ শুধুমাত্র আলিফ আছে, কোনো জবর নাই, জের নাই, কোনো কিছু নাই, তাহলে জি জি ওইটা কি হবে? হরকত ছাড়া, অর্থাৎ সাইলেন্ট হয়ে হরকত যাবে। ছাড়া যদি হরফ থাকে, আলিফ হইতে পারে, ওয়াও হইতে পারে, বা হইতে পারে, যদি হরকত ছাড়া কোনো অক্ষর থাকে এখানে, ঠিক আছে, জি তাহলে ওইটা মানে হজফ হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে আর কি, হজফ সাইলেন্ট হয়ে যাবে। এটাকে আরবি ভাষায় বলা হয় যে, এই হামজা থাকলে এটাকে বলা হবে হামজাই কতি, তা থাকলে বলা হবে তাই কতি, অর্থাৎ লেখার জন্য লেখ্য রীতি অনুযায়ী এটা ব্যবহার হবে, কিন্তু পড়ার ক্ষেত্রে এটা ব্যবহার হবে না, এটা লেখার জন্য ব্যবহার হবে। এটাকে জি জি আপনার কাতিব, আপনার হচ্ছে কি বলে, রাইটিং রুলস বলে ইংলিশে, আর আরবিতে আপনার কাতিবুন, এরকম একটা নাম বলে, এটা আমি ভুলে গেছি, আমার স্মরণে আসতেছে না। আচ্ছা যাই হোক। ওকে, আমরা তারপরে পড়তে থাকি। এখানে এই যে ওয়াওয়ের পর একটা আলিফ আছে হামজা, তারপর এখানে জি মিমের জি পর একটা হামজা আছে। এখানে সত্যটা হচ্ছে যে যজমালা হরফের এবং হরকতের মাঝে, যজমালা হরফ এবং হরকতের মাঝে যদি কোনো হরকত ছাড়া অক্ষর আসে, মানে যার উপরে কোনো জবর জের কোনো কিছু নাই, এরকম যদি কোনো অক্ষর আসে, 29টা হরফের মধ্যে কোনো একটা হরফ আসে, তাহলে সেটা কি পড়ার সময় হজফ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মানে ওটা ওইখানে থাকবে এটা কিন্তু যে পড়া উচ্চারণ হবে না। উজ্জ্বতা, জি হুজুর জি, উজ্জ্বতা উজ্জ থাকবে, থাকবে। যেমন আওয়ার জি ইংলিশে ইসবাত হয় না, আওয়ার উচ্চারণ ইসবাত আওয়ার জি জি হয় জি এরকম আর কি। জি, আওয়ার হয়, আরো অনেক শব্দ আছে তো ওরকম। এটা অনেক শব্দ আছে, এটা যেমন ভয়েল কনসোনেন্ট যে নিয়মটা আছে না, ওরকম একটা নিয়ম আর কি জি এটা। নলেজের তো কে আর জি, উচ্চারণ হয় না, তাই না, কের উজ্জ্বতা কি উচ্চারণ হয় এরকম না, আর কি। নলেজ, তারপরে নো, নিউ, নো নি এগুলাতে উচ্চারণ হয় না, কে, এটা ইয়ে হয়ে যায়, বাদ হয়ে যায় আর কি, সাইলেন্ট হয়ে যায়, এরকম। এটাও একটা রুলস, এটা আর কি মনে রাখবেন, এটা আমরা এই আজকে পড়তেছি তো, এটা পড়ার সময় বারবার খেয়াল করবেন, তাইলে এটা ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। আর ভুল আর আর ভুল হবে না হুজুর। আর ভুল হইলে আমি ইনশাল্লাহ আবার আপনাদেরকে স্মরণ করাই দিব। জি 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 ওয়াউলাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াউ, ওয়াল ইয়াউ, মিম লাম জের মিল, ওয়াল ইয়াউ মিল, হামজা খাড়া জবর আ, খজের খি আখি, রজের রি, ওয়াল ইয়াউ মিল আখিরি, ওয়াল ইয়াউ মিল আখিরি। ওকে, তারপরেরটা পড়ি। ওয়াউলাম জবর ওয়াল, মিম সিন পেশ মুস, ওয়াল মুস, লাম জের লি, ওয়াল মুসলি, মিম আলিফ জবর মা, তাজের তি, ওয়াল মুসলিমাতি,
এখানে যদি তায়ের উপরে জজম থাকতো তাহলে এই আলিফটাও পড়া লাগতো না। কিন্তু যেহেতু এখানে তায়ের উপরে কি নাই, জজম নাই, হরকত আছে, এজন্য এটাকে কি করতে হবে, এটাকে পড়তে হবে। এটা মদের হরফ হিসেবে এখানে এক আলিফ টানে পড়তে হবে। ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াও লাম জবর ওয়াল, মিম সিন পেশ মুস, লাম জের লি, ওয়াল মুসলি, মিম আলিফ জবর মা, তা জের তি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি। আচ্ছা, আরেকজন ভাই এখন জয়েন করছেন, সম্ভবত শিবির আহমেদ ভাই। খুশি আরো আগে আসসালামু আলাইকুম। হুজুর আরো ওয়ালাইকুম আগে আসসালাম। জয়েন করছি। ওকে, আরেকজন ভাই সাব্বির ভাই মনে হয় সম্ভবত জয়েন করছেন এখন। সাব্বির সাব্বির হ্যাঁ সাব্বির হ্যাঁ, আমি একজন। আমি জয়েন করেছি হুজুর। ওকে, আচ্ছা, আমরা একটা বিষয় একটু পড়ছি, এই বিষয়টা আবার আপনাকে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে একটা রুলস আর কি, এটা একটু খেয়াল করে শুনেন। ঠিক আছে, মিউট করে একটু খেয়াল করে শুনেন। হ্যাঁ বলো। সেটা হচ্ছে এই যে আরবি তাজবিদের একটা নিয়মের মধ্যে একটা নিয়ম আছে, কিছু জায়গায় হজব করে পড়া হয়, অর্থাৎ কিছু জায়গায় কিছু শব্দ পড়া হয় না, লেখার জন্য ব্যবহার হয় কিন্তু পড়া হয় না। তার মধ্যে একটা শব্দ হচ্ছে এই যে যজমালা হরফ আমরা পড়তেছি এইখানটাতে, ধরেন আমরা এটা পড়তেছি যে ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহ লুল, কিন্তু এই আলিফটা কোথায় যাচ্ছে? এই আলিফটা এখানে বাদ পড়ে যাচ্ছে। কেন বাদ পড়তেছে? এটা হচ্ছে তাজবিদের একটা নিয়ম যে যদি যজমালা অক্ষরের বামে, অর্থাৎ এই যে হাটা আছে, ঠিক আছে, এই হা এর বামে যে একটা খালি আলিফ যদি এরকম থাকে বা অন্য কোনো খালি অক্ষর যদি থাকে, ধরেন আমরা লিখলাম এই ওয়াহলুলটা এখানে লিখি, এই ওয়াহলুল, ঠিক আছে, ওয়াও হামজা লুল লুল হা লাম লাম, এই যে ওয়াহলুলটা আমরা লিখলাম, ওয়াওয়ের উপরে জবর দিলাম, হামজার উপরে সাকিন দিলাম, তারপরে এই লামের উপরে পেশ আর এই লামের উপরে সাকিন দিলাম। তাহলে আমরা পড়তেছি ওয়াওয়ের সাথে এই হা এর পড়া পড়তেছি, এই মাঝখান থেকে আলিফটা বাদ পড়ে যাচ্ছে। এই যে আলিফটা বাদ পড়ে গেছে, এই বাদ পড়ে যাওয়ার কারণটা কি? এই বাদ পড়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে কতি ই, অর্থাৎ লেখ্য একটা রীতি আছে। আচ্ছা, কেউ একটু সাউন্ড করেন না, একটা লেখ্য রীতি আছে, যদি কেউ মুখস্থ করেন তাহলে একটু সাইলেন্ট করে পড়েন, মিউট করে। এই লেখ্য রীতির নিয়ম অনুযায়ী যদি যজমালা হরফের বাম সাইডে কোনো আলিফ থাকে, অতিরিক্ত আলিফ থাকে, জবর জের পেশ ছাড়া খালি যদি কোনো আলিফ বা অন্য কোনো খালি অক্ষর থাকে, অর্থাৎ যজমালা অক্ষরের বামে যদি অন্য কোনো খালি অক্ষর থাকে, যজমালা অক্ষর এবং এই যে হরকতালা অক্ষরের মাঝে, যজমালা অক্ষর এবং এই হরকতালা অক্ষরের মাঝে যদি কোনো কি থাকে, খালি অক্ষর থাকে, যেমন এই আলিফটা আছে এখানে, এই আলিফটা আছে, এই যে মুছে দিলাম আলিফটা, এরকম যদি একটা খালি আলিফ থাকে যজমালা অক্ষর এবং হরকতালা অক্ষরের মাঝে, এমন যদি খালি আলিফ থাকে বা ওয়াও থাকে বা থাকে নুন থাকে যাই থাকে, যদি খালি কোনো অক্ষর থাকে, তাহলে এইটাকে বাদ দিয়ে শুধু এই হরকতালা অক্ষর, এই যজমালা অক্ষরকে ধরবে। যেমন ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল। এটা আশা করি বুঝছেন। আর ভিডিওটা আপনি দেখে নিন, ভিডিও শুরুর অংশটা। আপনারা কি ভিডিওগুলো পাচ্ছেন তো না নিয়মিত? একটু লেট হয়ে যায় দুই একদিন আসলে। হ্যাঁ এখন ভিডিওগুলো পাচ্ছি, এগুলো এত বড় কথা। দেশের শীতের অবস্থা এত বেশি ভয়াবহ যে শীতের মধ্যে মানে হুজুর সৌদি আরব হয় মাইনাস হয়, আমরা যাই না মাইনাস, আমরা রুমে হিটার জ্বালাই বইয়া রয়েছি। আচ্ছা, সৌদি আরবের শীত মানে শীতের মধ্যে আর গরমের মধ্যে একটা পার্থক্য আছে, একটা হচ্ছে শুষ্ক শীত
আর একটা হচ্ছে আপনার আর্দ্রতা আর শুষ্কতা, ঠিক আছে? আমাদের বাংলাদেশে যে গরমটা হয়, এখানে মানুষ দেখছেন ঘেমে গোসল হয়ে যায়, অথচ সৌদি আরব হ্যাঁ বা অন্যান্য মরুভূমি কান্ট্রি গুলাতে কিন্তু ঘাম হয় না। ঘামে না, না, এটা জন্য বাতাস থাকে, তো বাতাস থাকে, এটার এই কারণ জন্য হচ্ছে ঘামে না। ওখানের যে গরমটা ওইটার মধ্যে আপনার শুষ্কতা বেশি, আর আমাদের বাংলাদেশের যে গরমটা এটার মধ্যে আর্দ্রতা বেশি। আবার আর্দ্রতা বেশি। বাংলাদেশের শীতের মধ্যেও আর্দ্রতা বেশি, যার কারণে মানুষের শীতে বেশি মানে শরীর ত্বকের টানে। বেশি করে, শরীরে বেশি টানে এটা। টানে এইখানে সৌদি আরবে শীতে শরীর টানে না, গরমকালে শরীর টানে। জি, আচ্ছা আমরা পড়ি এখন। সাব্বির ভাই, আপনি কি এটা বুঝছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝলাম হুজুর। ওকে, আমরা বোঝার আবার পড়ি চেষ্টা এখান হবে। থেকে, আমরা এই পর্যন্ত পড়ছিলাম। ওয়াউলাম জবর ওয়াল, মিম মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মি, ওয়াল মু মি, নুনিয়া জের নি, ওয়াল মু মিনি, নুন জবর না, ওয়াল মু মিনিনা, ওয়াল মু মিনিনা। ওয়াউলাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মি, ওয়াল মু মি, নুনিয়া জের নি, ওয়াল মু মিনি, নুন জবর না, ওয়াল মু মিনিনা, ওয়াল মু মিনিনা, ওয়াল মু মিনিনা। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ওয়ালি, লাম লাম জবর লাল, ওয়ালি লাল, ওয়া ই লাল। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও ই, লাম লাম জবর লাল, ওয়াও ই লাল, হামজা র জবর আর, দদ জের দি, ওয়া ইলাল আরদি। এখানে দুইটা হরফ বাদ যাবে, এই যে ইয়াটার উপরেও কি নাই কোনো, এখানে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়া আছে, ইয়াটার উপরে কোনো হরকত নাই, এই জন্য এই ইয়া এবং আলিফ দুইটা একসাথে বাদ যাবে। ওয়া ইলাল, এটা খুবই রেয়ার, মানে এরকম আসে না, খুবই রেয়ার, মানে এটা আর কি বোঝার জন্য লেখা হয়েছে আপনাদের, যে এরকমও যদি কখনো আসে তাহলে এভাবে পড়বেন এজন্য। ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি। আমি কোরআন শরীফে এরকম শব্দ দেখি নাই আর কি, আমার স্মরণে পড়ে না, হয়তোবা হুজুর, পড়ছি। হামজা, হামজা লাম জবর আল হবে না? হামজা, এটা হামজা না, এটা লাম। ও, ও লাম, ও লাম লাম ইয়ার জবর ইল, লাল, ও লাম লাম জের ওয়া ইল। ইলাল, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লাম লাম জবর লাল, ওয়া ইলাল, হামজা র জবর আর, দদ জের দি, ওয়া ইলাল আরদি। আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে আলিফ কোন জায়গায় আসে, আলিফ যে হামজাটা এটা আপনার এরকম আসবে, এই যে এরকম, এইখানে যেটা দেখতে পাচ্ছেন এরকম, মানে কি আসবে যে হরফের ডান সাইডে আসবে, হরফের আপনার বাম সাইডে আসবে, যে কোনো একটা হরফের, যেমন এই বা লিখলাম, এই বাটা হচ্ছে ডান সাইডে আর এই আলিফটা হচ্ছে বাম সাইডে। আর এই আলিফের পরে যদি আবার বা লিখি তাহলে এরকম আলাদা লিখতে হবে, ওর সাথে লেখা যাবে না, আলাদা লিখতে হবে, ওর সাথে কি করা যাবে না, লেখা যাবে না, ঠিক আছে? তো আপনার এই যে ইটা, এই যে এইখানে যেটা আছে, এই যে এইখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে, যেহেতু লাম আছে, এটা লাম আছে, তার প্রমাণ কি, এটা লামের পিছনে আবার একটা ইয়া আছে, যদি এটা আলিফ হইতো তাহলে এখানে ইয়াটা হইতো না। তাহলে আমরা পড়বো ওয়াও জবর অ, হামজা জের ই, ওয়া ই, লাম লাম জবর লাল, ওয়া ই লাল, হামজা র জবর আর, দদ জের দি, ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি। আচ্ছা আমরা এগুলো আরেকবার আর কি রিডিং পড়ে যাই, আরেকবার
একবার একবার করে। ওয়াহজুরহুম, 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 ওয়াহলুল, ওয়াহলুল বিল গায়বি, বিল গায়বি, বিল গায়বি, ওয়াস্তাগফিরহু, 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 ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল মুসলিম, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, ওয়াইলাল আরদি, ওয়াইলাল আরদি, ওয়াইলাল আরদি, ওয়াইলাল আরদি। ওকে, হুজুর, জি। ওয়াইলাল আরদি এটার একটু ওই অক্ষরটা মাঝখানে একটু, এটা যদি এরকম আসে তাহলে এটা আমি লাম কিভাবে বুঝবো? কারণ আমি প্রথম দেখলাম এটা এরকম, আমি একটু কনফিউশনে আছি। বুঝিনি, এটা লাম এটা আপনি কিভাবে বলেছেন, বুঝবেন? হ্যাঁ হামজার নিচে ইয়া আছে, কিন্তু এটা আমি এখনো কনফিউশনে আছি। ও আচ্ছা, হামজা না, ওইটা আমি বলি শোনেন। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে লাম ইয়া, এটা আলিফিয়া না। এটা এভাবে লেখা হয়েছে, এই যে জি, এই দিয়ে, এই দিয়ে, এই, ঠিক আছে? এটা এই নিয়মে লেখা হয়েছে আর কি। আচ্ছা আর আচ্ছা একটা আচ্ছা। জিনিস হচ্ছে, সব থেকে সহজ বিষয় হচ্ছে কি, এই ধরেন লিখলাম বা আইন আলিফ, ঠিক আছে? আর যদি জি এখানে এরম হতো বা আইন লাম, আচ্ছা এটা আমি আরো সোজা করে লিখি, ল্যাপটপে তো আসলে এরকম ভাবে লেখা মুশকিল। আচ্ছা, আর একটু উঁচু করে লিখি, তাহলে ভালো হবে। ওকে, ধরেন আমি লিখলাম এই যে বা আইন লাম, এটা। আবার যদি লিখি যে আলিফ, লিখলাম বা আইন আলিফ, আর যদি লিখি বা আইন লাম, তাহলে এরকম হবে, ঠিক আছে? এইবার আরেকটা বিষয় হচ্ছে, ধরেন লিখলাম বা আইন লা আলিফ, না লাম ফা নুন, বা আইন লাম ফা নুন, আর যদি লিখি বা আইন আলিফ ফা নুন। যদি এটা আলিফ লিখি, আমরা এটাকে যদি আলিফ হিসেবে লিখি, এই যে এটা, এটাকে যদি আলিফ হিসেবে লিখি, তাহলে কি হবে? এরকম পৃথক করে লিখতে হবে। আলিফের বাম সাইডে, বাম সাইডে কোনো অক্ষরের সাথে আলিফ যুক্ত হয় না। আলিফের বামে যদি কোনো অক্ষর আসে নতুন ভাবে, তাহলে সেটা পৃথক ভাবে আসবে, ঠিক আছে? এবার এখানে জি যেটা লেখা, যেটা ওটা দেখেন এভাবে লেখা, এই যে প্রথম আলিফের মতো দেওয়া, তারপর এভাবে লেখা। তাইলে এটা জি কি, যেটা নিচে থাকবে সেটা তো পরে আসছে, তাই না? জি তাইলে এরকম যদি দেখেন যে কখনো যে আলিফের মতো দেখা যাচ্ছে, আমি কনফিউশনে আছি যে এটা আলিফের মতো দেখা যাচ্ছে, এর নিচে এরকম একটা অক্ষর আছে, এখন এটা কি আমি ইয়া ধরবো, নাকি এটাকে আলিফ ধরবো, নাকি লাম ধরবো? এরকম যদি কনফিউশনে থাকেন, তখন খালি একটা কথা চিন্তা করবেন যে আলিফের বাম সাইডে, মানে আলিফের পরে কোনো অক্ষর তার সাথে যুক্ত হয় না। আলিফের পরে কোনো অক্ষর তার সাথে যুক্ত হয় না। আলিফ শুরুতে থাকলে এরকম যুক্ত হইতে পারে, ধরেন এরকম লিখলাম আমরা যে এই আলিফ ফা আইন আলিফ, তাহলে আলিফ ফা, না সরি, এরকমও যুক্ত হবে না আলিফের সাথে, সরি সেই তো বামে হয়ে যাচ্ছে। আলিফের বামে কোনো অক্ষরের সাথে আলিফ যুক্ত হয় না, অর্থাৎ বা আইন এই আলিফ, এরপরে এই ফা হইলে এরকম পৃথক হবে।
ঠিক আছে? জি জি। যেহেতু তাহলে এই এর যে, নিচে আরেকটা অক্ষর আছে, তার মানে এটা আলিফ না। না এটা আলিফ না, এটা হচ্ছে লাম। তাহলে আমরা কি পড়বো? ওয়া ইলাল আরদি, ওয়া জি ইলাল জি। আরদি। আশা করি বুঝতে পারছেন। জি হুজুর। ওকে, আপনারা যারা ক্লাসে জয়েন করেন আপনারা কষ্ট করে বের হয়ে যাবেন না, মানে যদি দেখতে অসুবিধা হয় বের হয়ে আবার জয়েন করবেন। আসলে এই ক্লাসগুলো এখন কিন্তু মিস করার মতন না, যে ক্লাসগুলো হচ্ছে আপনারা তো নিজেরাই হুজুর আমি বুঝতেছেন। বেরিয়ে গেছি, আমার একটু ইমার্জেন্সি এক কল আছে এর আচ্ছা কারণে। আচ্ছা, কল আসলে মানে বের হয়ে আবার জয়েন করবেন, একবারে যে ওই ক্লাসে একটু ওইটাই। ঢুকলেন না আর না, বের হয়ে গেলেন, শয়তান কিন্তু ধোকা দেবে যে আপনারা আরে ভাল লাগতেছে না পরে দেখে নিবানে। এই কথা যদি একবার আরে আপনার সে মাথায় ঢুকাইতে পারে। আরে সেটা না, আমরা যে ভিডিও গুলো দেন, আমি অনেক টাইমে নিয়ে জয়েন হওয়ার আগে উজু করি এই পড়তেছি, ওই টাইমে মানে শয়তানের গলার ভিতরে খুসখুসানি দিব, মাথার ভিতরে খোঁচা মারবো, মানে এরকম করতেছে, মানে ইচ্ছা করে বা বাইরে যাই। হ্যাঁ, এটা শয়তান এরকম করবে। আর যদি একবার নিয়ত করেন যে পরে দেখবানে, তাইলে ওই ভিডিও আর দেখা হবে না। এটা কিন্তু মানে, না না, আমি কিন্তু ছাড়ি না, আমি দেখি। আমি গতকালকে আপনি যেরকম যদি 1 ঘন্টা ক্লাস করেছেন, আমি সেম ভাবে 1 ঘন্টা ক্লাস করছি ওই পড়ার। যাক আলহামদুলিল্লাহ। আপনারা আপনারা কি উপকৃত হচ্ছেন ক্লাসগুলা করে? কি আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কি কোনো ইমপ্রুভ জি হচ্ছে না আপনাদের? জি হুজুর, হুজুর, জি হুজুর। জি হুজুর, আমার উপকৃত হয়েছে সর্বপ্রথম আমি যে, কারণ ডিস্টার্ব হয় না এই কথা বলতেছি পড়ার ভিতরে, আমি সর্বপ্রথম মানে এই যে অক্ষরগুলো আগে মোটেই চিনতাম না, জের জবর এগুলো আমি মোটেই চিনতাম না। আলহামদুলিল্লাহ এখন চিনতেছি, আমার এখন বানানটা হয় কিন্তু আমি উচ্চারণটা মিলাইতে পারতেছি না, আমার এইখানে কম্পিটিশন। হয়ে যাবে আমি আপনার ইনশাল্লাহ। এই আমরা কথাটা বিশ্বাস এখনো করেন, সামনে আমি আপনাকে দেখেন। এই কথাটা জি আমরা, বললাম আমার লাস্টে আইসকে, মানে ওটা আমি বানান করতে পারি, বানান করতে পারি, কিন্তু এটা বানানের মিনিংটা আমি মিলিতে পারি। ওকে ওকে, আপনি বানানো করতে পারবেন, এই যে মিনিংটা এটাও আপনি মিলাইতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন আমরা এখনো সামনে বানান আর বানানের এটা মিলানোর অনেকগুলা ক্লাস আছে। দেখেন এখানে জবরের যে ব্যবহার আছে, জেরের ব্যবহার আছে, তারপরে সামনে তাসদিদের ক্ষেত্রে ব্যবহার আছে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? প্র্যাকটিস আমরা করতেছি আর আরো করব, এখনো গুন্না পর্যন্ত এইরকম প্র্যাকটিস চলতে থাকবে। এর মধ্যে অবশ্যই শিখে যাবেন। আপনি কেন শিখবেন না? আপনাকে শিখতেই হবে, ঠিক আছে? মাতাকে বলবেন যে তোকে কোরআন পড়া শিখতেই হবে রমজানের আগে, না তুই কেন শিখবি ইনশাল্লাহ, না? ইনশাল্লাহ। আচ্ছা আমরা আবার পড়ি, জি আমাদের জি একটু কথা হুজুর। বলা হয়ে যাচ্ছে বেশি। আমরা আজকে পড়বো আরেকটা বিষয়, সেটা হচ্ছে কলকলা। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি। আমরা দেখেন অনেক সময় যদি একবারে খালি রুমের মধ্যে, দরজা জ্বালা বন্ধ, স্কোয়ার যে রুমগুলা, চৌকো রুমের মধ্যে যদি আপনি জোরে একটা চিল্লানি দেন, তাহলে মনে হবে আওয়াজটা আপনার দিকে ফিরে আসতেছে, ঠিক আছে? একটা প্রতিধ্বনি হচ্ছে। বা অনেক সময় আমরা যদি ওই অনেক বড় ফাঁকা মাঠে গিয়ে যদি জোরে চিল্লানি দেয়, তাইলে মনে হয় যে আওয়াজটা ফিরে আসতেছে। বা আপনার এরকম যদি আমরা মসজিদ, অনেকগুলো মসজিদ দেখছি যে মসজিদগুলো অনেক বড় এরিয়া, আমরা মসজিদগুলোতে দেখি যে আপনার কোনো নাই, গ্লাস ক্লাস বন্ধ অনেক এরিয়া। এই মসজিদের মধ্যে আপনি জোরে কথা বললে জোরে আওয়াজ আছে। আমি একটু 1 মিনিট মিউট করতেছি, পরে আবার জয়েন করতেছি। বলতেছি কি তোমার ল্যাপটপে যে জাতীয় ওই চট্টগ্রাম চিড়িয়াখানার ছবি ছিল না, ওগুলো কি ফোনে আছে তোমার? না, ওগুলো ল্যাপটপ সব। ওগুলো কি ল্যাপটপ থেকে ফোনে দেওয়া যায়? কি 1 মিনিট দেরি হবে, কি হইছে? ক্লাস শেষ কি করে খাবার করতেছি। নেই? এটা শেষ করে। এইদিকে এদিকে কোন তোমরা টেনশন করি কেন, ওই যাইব রিজিক যখন আছে আইছে না, ওই যাবে, আমি খবর দিয়েছি, আমার অত নিউজ দেয়। আচ্ছা আমরা কথা না বলি। কলকলা মানে হচ্ছে আপনার যে কথা বলবেন সে মিউট করে বলবেন, যাতে অন্য ভাইদের ডিস্টার্ব না হয়, ঠিক আছে? যখন কলকলা শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি, মানে একটা আওয়াজ। আমি যদি এরকম পড়ি আ ক, অর্থাৎ কপের সাথে যদি আমি জবরকে মিলাই পড়ি, তাহলে এরকম হবে যে এ হামজা কপ জবর আক, তারপরে আরেকটা কপ এরকম উচ্চারণ হবে ডাবল, আক ক, আক ক, ঠিক আছে? এটা একসাথে পড়লে আক ক এরকম হবে, মানে একটা প্রতিধ্বনি হবে, ডাবল উচ্চারণের মতো আর কি। প্রতিধ্বনি, প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি বলতে আপনার আরেকটা ছবির নিচে আরেকটা ছবির মতো আফসা এরকম, তো আওয়াজটা আফসা একটা আওয়াজ আসবে আওয়াজের পিছনে। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন যে কলকলা মানে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি? এটা কি, এটা এটুকুই বুঝতে পারছেন শুধু?
জি হুজুর, জি। ওকে, এবার আমরা একটা জিনিস মুখস্থ করতে হবে আমাদের সবাইকে, সেটা হচ্ছে কলকলার হরফ 5টি। এখন আমরা মুখস্থ করব এবং প্রত্যেককে ধরবো এটা, ঠিক আছে? না পারলে সমস্যা নাই, পরবর্তী আরো কলকলার বিষয় পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে, কিন্তু মুখস্থ করতে পারলে ভেরি গুড। সেটা আমরা পড়তে থাকি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। দেখেন, আমরা একটা একটা বিষয় মনে পড়ছে, এজন্য বলতেছি, সেটা হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে, আপনার দেশের নাম করা বা আপনার ওআইসি যেগুলো ভুক্ত, এগুলো তো ওয়ার্ল্ডের মধ্যে নাম করা, এরকম ইউনিভার্সিটিতে যারা আমরা পড়ছি, প্রতিটা ব্যাচের জন্য, অর্থাৎ একটা সাবজেক্ট ধরেন আমি পড়তেছি, একটা সাবজেক্টের নাম হচ্ছে আল বালাগাতুল মাআনিয়াতু, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে কোরআনিক রিহোটরিক্স, ঠিক আছে? এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টে আমরা যখন 35 জন বা 40 জন একসাথে পড়তেছি, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের স্টুডেন্ট একসাথে যখন পড়ি, আমাদের একটা গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে, প্রতিটা ব্যাচের জন্য এক একটা গ্রুপ থাকে। তো এই গ্রুপে আমরা কিন্তু জয়েন করার পরে, আমরা যারা চলে যাব তাদের কিন্তু চলে যাওয়ার পরেও কিন্তু এই গ্রুপটা থেকে যাবে, যদি নষ্ট না হয় বা নষ্ট না করে দেওয়া হয়। তো এই গ্রুপে আমরা কথা বলতে পারবো বা পড়তে পারবো। তো যখন আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনাদের গ্রুপটা তো ওইভাবে থেকে যাবে। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই গ্রুপে মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর নিবেন। কেউ একটু তেলাওয়াত করে ভিডিও করে ছেড়ে দিলেন, বাকিরা দেখলো, দেখলে ভালো লাগলো, সে একটু ছাড়লো। তাহলে এটার দ্বারা কি হবে? এটার দ্বারা আপনাদের একটা কমিউনিকেশন থাকবে। এটার দ্বারা আপনারা এটা ফিল পাবেন যে আপনারা ওই সময় একটা পড়াশুনো করছিলেন, কোরআন পড়ছেন, এটাও তো পৃথিবীর একটা শ্রেষ্ঠ পড়াশুনো। একটা পড়াশুনো করছিলেন, ক্লাসে ছিলেন। তাহলে যে শিক্ষার যে ভাবটা, যে আপনি ক্লাস করছিলেন বা পড়াশোনা করছেন, এই যে মনোভাবটা, এটা একটা আপনার মধ্যে কাজ করবে, একটা ভালো লাগা। যখন শেষ হবে তখন দেখবেন এটা ফিল করবেন আর কি। ওকে, আমরা এখন পড়ি, আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করব, একদম মনোযোগ পুরা, একদম ফুল ফোকাস রাখেন। যেমন 100 মিটার দৌড়ের ক্ষেত্রে রানার যেমন ওই দড়ির দিকে শুধু তাকায় থাকে, ব্যাটিং করার সময় ব্যাটম্যান যেমন বলের দিকে তাকায় থাকে, আপনি এরকম এই 5টা হরফের দিকে ওরকম তাক করে রাখেন, যা আপনি সবার আগে মুখস্থ করবেন। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: 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 কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, আমরা কেউ কি মুখস্থ হয়েছে? কেউ কি বলতে পারবো? ইনশাআল্লাহ হুজুর, আমি বলি। জি হুজুর, জি জি ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ বলবো। পারবো। ওকে, তাহলে আমি কুত্ত একজনকে বা একজনকে জিব্বা। করে, যে একজনকে একজন করে জিজ্ঞেস করব, ঠিক আছে? মোহাম্মদ গিয়াস ভাই, আপনি আগে বলেন। ইনশাআল্লাহ কলকলার 5টি: কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হচ্ছে শিবির আহমেদ ভাই, আপনি বলেন। কলকলা হরফ 5টি: কুত্ত বা জিন্দাল। কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, এবার হচ্ছে সাব্বির হোসেন ভাই, আপনি বলেন। কলকলার হরফ 5টি: কফ, ত, কফ, তারপরে ত, বা, দাল। জিম, দাল।
জিম দাল সরি। ওকে, আপনি মিউট করে আরেকটু পড়তে থাকেন, আপনাকে আবার জিজ্ঞেস করব। আচ্ছা, ওমর ফারুক ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকলা হবে 5টি: কফ, ত, বা, জিম, দাল। ওকে, এমডি ওমর ফারুক ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। ওকে, আসলাম মোহাম্মদ ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকলার হরফ 5টি: কফ, ত, জিম, বা, দাল। ওকে, মাশাআল্লাহ, আপনার হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সিরাজ ভাই, সিরাজ ভাই মনে হয় বের হয়ে গেছে উনি। মানে বাস জায়গা থেকে ওই জিম বলেই দিয়েছে এর আগে। হ্যাঁ, এটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এই যদি এখন করা হয় যে আপনাদের মধ্যে নাম্বার কে বেশি পাইছে, সব থেকে বেশি কে পাইছে জানেন? সেটা তো বিবেচনা করবে আমি গভর্নমেন্ট। আমার বিবেচনায় সব থেকে বেশি পাইছে এমডি ওমর ফারুক ভাই। তার কারণটা কি জানেন? মাশাআল্লাহ। সবার পড়াশুনো ঠিক, সবার পড়া ঠিক আছে, কিন্তু একটা বিষয় সবাই করছে, মানে আমি যখন প্রথমে কোরআন শরীফ পড়তে যাই, আমি একটা মাদ্রাসায় গেছিলাম রমজান মাসে, এরকম মানে নাহু সরফের কোর্স করার জন্য, আমার একাডেমিক পড়াশোনার বাইরে। তো আমি ওইখানে পড়তে গেছি, গেলি হুজুরকে আর কি তেলাওয়াত শোনাচ্ছি আসরের পরে ওনার পাশে বসে। ওনার নাম হচ্ছে এমডি কুতুবুদ্দিন, মাওলানা হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুবুদ্দিন। উনি সারসিনা মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, খুবই ভালো একজন মানুষ, আমার জীবনের আর কি শ্রেষ্ঠ একজন মানুষ। তো আমি ওইখানে বসে আছি, উনি মনে হয় ওনার বয়সে আমাকে একদিন মাইর দিয়েছিল আমার পড়াশোনার জীবনে আর কি। তো ওই আমি বসে আছি ওইখানে, উনি আমাকে বলতেছে পড়া শুরু করো। এখন আমি ওই বিসমিল্লাহির রহমানির রহিম এরকম তাড়াহুড়া করে পড়ছি, পড়লে হাঁটুর মালার মধ্যে দিছে এক কষে বাড়ি দিয়ে, বলতেছে বিসমিল্লার গোড়ায় গলত করা যাবে না। তো আপনাদের এখানে যারা পড়ছে মোটামুটি সবাই আর কি তাড়াহুড়া করে বিসমিল্লাহ বলছে, একমাত্র এমডি ওমর ফারুক ভাই, যার একটা পাগড়ি দেওয়া ছবি আছে, উনি ব্যতীত বাকি সবাই বিসমিল্লাহটা তাড়াহুড়া করে বলছে। তো এই ক্ষেত্রে এই দিক থেকে বিবেচনা করলে উনি হচ্ছে 10-এ 10 পাইছে, আর আপনারা কেউ 8, 7, 9 এরকম পাইছেন, ঠিক আছে? তো এরপর থেকে আমরা যখন কোনো পড়া বলবো বা নিজেরা যখন পড়বো, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, বিসমিল্লাহটা খুবই সুন্দরভাবে বলবো, মানে বিসমিল্লাহির ধীরে স্থিরে রহমানির বলতেই হবে। রহিম। জি, মানে ধীরে স্থিরে বিসমিল্লাহটা বলতে হবে, একবারে ধীর স্থির ভাবে সূক্ষ্মভাবে। না বললে তো সুন্দর হবে না, বা আপনার যথাযথ উচ্চারণ হবে না। আপনি যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে বললে তো আপনার যথাযথ উচ্চারণ হবে না। যথাযথ উচ্চারণের জন্য সুন্দরভাবে বলতে হবে, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ, সবাই অনেক সুন্দর পড়ছেন। শুক্রিয়া, ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দরভাবে মুখস্থ করার জন্য। এবার আমরা আগাই পড়া। এই যে কফ, ত, বাজিম, দাল, এগুলা যদি এগুলা পড়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এগুলা যদি এমনি এমনি আসে তাহলে কিন্তু কলকলা হবে না। এগুলা কি হবে? এগুলা যদি হরকতের বামে যদি যজমালা অবস্থায় আসে, হরকতের বামে যদি যজমালা অবস্থায় আসে, অর্থাৎ যদি যদি এরকম আসে যে হামজা, হামজা জবর আ, কফ জবর ক, হামজা জবর আ, কফ জবর কা, আ কা, তাহলে কি হবে? এটা কলকলা হবে না। কিন্তু যদি এরকম আসে যে হামজা কফ জবর আ ক, তাহলে তখন কলকলা হবে। আক হয় সেখানে কি হবে? আ ক। জজম হইলেই কলকলা হবে। জি, যদি কিন্তু হুজুর হরকতের বামে যদি এই জজম হয় পাঁচ, তখনই কলকলা। জি আগে শুনে নেন, তারপরে প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করা খুবই ভালো। আপনার যদি হরকতের বাম সাইডে, হরকতালা হরফের তানবিনের বামে হইলে আবার হবে না। যদি হরকতালা হরফের বাম সাইডে কলকলার এই 5টা হরফের যে কোনো একটা যজম অবস্থায় আসে, তাহলে সেটাকে কি করতে হবে? কলকলা করে পড়তে হবে। যেমন আক, করতে হবে। আক, ইক, ক, ইক, উক, ঠিক আছে? এখন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক,
যদি এটা কলকলার হরফ না হয়ে যদি এরকম হইতো যে হামজা, ঠিক আছে, এই যে হামজা ফা জবর আফ, কিন্তু যখন এটা কলকলার হবে তখন কি করতে হবে, হামজা কফ জবর আক, মানে দুইটা, এই যে হামজা কফ জবর আক আর একটা কফ বাড়তি পড়তে হবে, তাহলে কি হবে আক। যদি আমরা পড়ি হামজা ত জবর আত, ত আবার একটা যদি এখানে থাকে তাহলে কি হবে আত, আত। এখন কি ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? মাশাআল্লাহ। আমরা পড়ি, পড়লে আরো ভালো মানে ক্লিয়ার হয়ে যাবে মাথার মধ্যে ইনশাআল্লাহ। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক, আক, ইক, উক। হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা ত পেশ উত, হামজা ত পেশ উত। হামজা বা জবর আবা, হামজা বা জবর আবা, হামজা বা জের ইবা, হামজা বা জের ইবা, হামজা বা জের ইবা, হামজা বা পেশ উবা, হামজা বা পেশ উবা, হামজা বা পেশ উবা, আবা, ইবা, উবা। হামজা জিম জবর আজা, হামজা জিম জবর আজা, হামজা জিম জবর আজা, আজালুল, এরকম কিছু শব্দ আছে, ঠিক আছে, শব্দগুলো আমরা পড়বো নিচে। ইয়াজেরি, ইয়াজে, ইয়াজেরি, এই যে নিচে একদম নিচে একটা শব্দ আছে ইয়াজেরি, ইয়াজেরি। এখানে দেখেন আমরা কিভাবে সাজাইছি, আপনার কফের সাথে শব্দটা কফের নিচে দিয়ে দিছি, তয়ের সাথে শব্দটা তয়ের নিচে দিয়ে দিছি, মিমের সাথে যে বায়ের সাথে যে শব্দ সেটা বায়ের নিচে দিয়ে দিয়েছি, তারপরে দালের সাথে যে শব্দ সেটা দালের নিচে দিয়ে দিয়েছি। শব্দগুলো আমরা আজকে আর পড়বো না। ইয়াজিম জবর ইয়াজ, ইয়াজ, ইয়াজা, ইয়াজা, সরি ইয়াজিম জবর হবে না, হামজা জিম জবর আজা, 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 হামজা জিম জের ইজা, 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 হামজা জিম পেশ উজা, হামজা জিম পেশ উজা, হামজা জিম পেশ উজা। আদা, হামজা দাল জবর আদা, আদা, ইদা, ইদা, হামজা দাল জের ঈদ, আরেকটা দাল অতিরিক্ত পড়তে হবে, ইদা, ইদা, উদা, উদ্দা, 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 ইয়াদখুলুনা। তারপর এখানে যদি পেশ আসে তখন কেমন হবে, আপনার এখানে পেশ, দালের সাথে পেশের ব্যবহারটা মনে হয় লেখা হয় নাই, উদখুলুনা, এখানে যদি আমরা পেশ দিয়ে দেই তাহলে পেশের উচ্চারণ হয়ে যায়। যদি আমরা এখানে দিয়ে দেই পেশ, তাহলে কি হলো ইউদখুলুনা, ইউদু, ইউদু, ইউদখুলুনা। আর যদি আমরা কলকলা না করি তাহলে ইদখুলুনা, ইউদখুলুনা। আর যদি কলকলা করি ইউদখুলুনা। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ যেগুলো আজকে পড়াইছি।
আমরা আজকে যেটুকু পড়ছি এই পর্যন্ত থাকবে। ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর আমরা এই বাকি অংশটা আর এই নিচের এই যে এক্সারসাইজ আর কি, এটা আমরা আগামীকালকে পড়বো ইনশাআল্লাহ। আমরা এখন একটু দুরূদ শরীফ পড়ি, তার আগে আমরা কলকলার হরফ 5টি এটা আবার পড়বো। কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ, অর্থাৎ আওয়াজটা ফিরে আসবে দেয়ালে লেগে এরকম, ঠিক আছে? প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ, ঠিক আছে? এই কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। যদি হরকতলা অক্ষরের বামে যদি যজম অবস্থায় এই কলকলার যে কোনো 5টা হরফে একটা থাকে, যে কোনো হরকতলা হরফ হইতে পারে, আলিফ হইতে পারে, বা হইতে পারে, আলিফের পরে কফ হইতে পারে, বা এর পরে কফ হইতে পারে, তা এর পরে কফ হইতে পারে। যদি তা এর সাথে কফ আসে তখন কি হবে? আতক, আতক, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি